আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুটস্ট্র্যাপ 5 গ্রিড সিস্টেম। ওকে, তো গ্রিড সিস্টেমটা মূলত কিভাবে কাজ করে, তো চলুন শুরু করা যাক। তো এখানে যদি আমরা আসি, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ইজ বিল্ট উইথ দ্য ফ্লেক্সিবল অ্যান্ড অ্যালাউজ আপ টু 12 কলামস অ্যাক্রস দ্য পেজ। ওকে, তো আমরা মূলত বুটস্ট্র্যাপ যখন ইউজ করি, আমরা আমাদের যে স্ক্রিনটা আছে, আমাদের যে টেমপ্লেটের পেজটা আছে, আমরা পেজে 12টা আলাদা আলাদা কলম তৈরি করতে পারি। ওকে, এখানে যদি আপনারা লক্ষ্য করেন, প্রথম লাইনে এখানে 12টা কলম আছে, তো 12টা কলম তৈরি করতে পারি। ওকে, তারপরে তো আমি আপনাকে এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। তো ইফ ইউ ডু নট ওয়ান্ট টু ইউজ অল 12 কলমস ইন্ডিভিজুয়ালি, ইউ ক্যান গ্রুপ দ্য কলমস টুগেদার টু গেট ওয়েদার কলমস। ওকে, তো আমি চাচ্ছি না যে 12টা কলম আমি এক পেজে টেমপ্লেট ইউজ করবো, তো আমি চাচ্ছি যে না, একই পেজে হতে পারে এখানে হোম পেজের সাথে আমি নেভিগেশন বার লাগাবো, লেফট সাইডে হয়তো রাইট সাইডে আমি সাইড বার লাগাবো। তো এরকম যদি আমি করতে চাই, তাহলে আমি এটাকে গ্রুপ করে ইউজ করতে পারি। তো আপনারা যদি এখানে নিচে লক্ষ্য করেন, স্প্যান 4 স্প্যান 4 স্প্যান 4, এটা দেখেন 3 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 4 8 12, তো 12 হয়ে গেল। তো আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখেন 4 8, তো আমরা এখানে ইউজ করছি 4, এখানে 8, টোটাল 12 হয়ে গেল। আরেকটু নিচে আসলে এখানে আমরা 6 এবং 6 12 হয়ে গেছে। ওকে, আর নিচে যদি আসি, আমরা এখানে 12 হয়ে গেছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো গ্রিড সিস্টেমটাকে ইউজ করতে পারি। ওকে, তো দ্য গ্রিড সিস্টেম ইজ রেসপন্সিভ অ্যান্ড দ্য কলামস উইল রিঅ্যারেঞ্জ অটোমেটিকলি ডিপেন্ডিং অন দ্য স্ক্রিন সাইজ। তো এটা স্ক্রিন সাইজের, এটা কিন্তু রেসপন্সিভ, আমাদের যে গ্রিড সিস্টেমটা এটা কিন্তু রেসপন্সিভ, এটা আমাদের মোবাইল কম্পিউটার ডেস্কটপের স্ক্রিন হিসাবে এটা কাজ করবে। ওকে, তারপরে মেক শিওর দ্যাট দ্য সাম অ্যাডস আপ টু 12 or the fewer. It's not required that you use the all 12 available column. Okay, তো আমাদেরকে 12 কলমের বেশি ইউজ করতে পারবো না, আমরা 12টা কলমই নিতে পারবো। আর এটা রিকোয়ার না যে আমরা 12টা কলম ইউজ করতে পারবো, আমরা যদি চাই আরো কম ইউজ করতে পারবো, তো কিন্তু আমরা 12টা কলমের উপরে যেতে পারবো না। ওকে, তো গ্রিড ক্লাস, তো আমরা যে গ্রিড সিস্টেমটা ইউজ করবো, এটার জন্য আমাদের ক্লাস আছে, তো আমরা ক্লাসগুলো সম্পর্কে একটু জেনে নিই। তো দ্য বুটস্ট্র্যাপ 5 গ্রিড সিস্টেম হ্যাজ 6 ক্লাসেস। ওকে, তো আমাদের বুটস্ট্র্যাপে 6টা ক্লাসেস আছে। তো প্রথমটা হচ্ছে কল। ওকে, কল যেটা কল, এটা ফুল মিনিং হচ্ছে কলম, যেটাকে আমরা কলম বুঝি। তো এক্সট্রা স্মল ডিভাইস, যেমন আমাদের হাত ঘড়ি হতে পারে, অথবা নর্মাল ডিভাইসের থেকে ছোট ডিভাইস হতে পারে। ওকে, যেটা আমাদের 576 এর নিচে। ওকে, তো এক্সট্রা স্মল ডিভাইস স্ক্রিন উইথ দ্য লেস দেন 576। ওকে, তো আমাদের যদি একবার ছোট স্ক্রিন হয়, তো সেই জন্য আমরা এখানে কলটা ইউজ করতে পারি। কল ইউজ করলে আমরা 12টা কলমে, আমরা যদি কল ইউজ করি, আমাদের রোর ভিতরে 12টা কলম ইউজ করতে চাই, আমরা 12টা কলম ইউজ করতে পারবো। ওকে, তারপরে আমাদের আছে কল স্মল, এটা হচ্ছে আমাদের স্মল ডিভাইসের জন্য, স্ক্রিন উইথ দ্য ইকুয়াল অর গ্রেটার দেন 576। ওকে, তো এটা মূলত প্রায় এটার মতো এক্সট্রা স্মল ডিভাইসের জন্য, অথবা 576 এর উপরে আপ টু 768। ওকে, এই পর্যন্ত আমরা যদি ইউজ করতে চাই, তাহলে আমরা কল স্মলটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে কল মিডিয়াম। ওকে, তো মিডিয়াম ডিভাইসের জন্য। তারপরে কল লার্জ, এটা হচ্ছে লার্জ ডিভাইসের জন্য যেটা। তারপর আমাদের হচ্ছে কল এক্সট্রা লার্জ, এক্সএল, এটার মূলত মিনিং হচ্ছে এক্সট্রা লার্জ। তারপরে হচ্ছে যেটা 1200 পিক্সেল পর্যন্ত। তারপরে কল এক্সএক্স, এক্সট্রা লার্জ। ওকে, তো ডিভাইস এটা হচ্ছে স্ক্রিন উইথ ইকুয়াল টু অর গ্রেটার দেন 1400। ওকে, তো 1400 পিক্সেলের উপরে যদি আমাদের হয়, সেটার জন্য আমরা XXL ইউজ করতে পারি, এটা হচ্ছে এক্সট্রা লার্জ। ওকে, তো আমরা এটা এখন প্র্যাকটিক্যালি দেখবো এটা মূলত কিভাবে কাজ করে। তো আমি প্রথমে চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। এখানে দেখেন আমি ডিফল্ট কোডগুলো লিখে রাখছি এখানে HTML এর, আর এখানে একটা ফাইল তৈরি করা আছে index.html ফাইল। এখানে বুটস্ট্র্যাপে CDN দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট এবং CSS এর। তো আমি CDN ইউজ করতেছি, আপনারা ডাউনলোড করে ফাইল ইউজ করতে পারেন, অথবা npm ইউজ করতে পারেন, অথবা আপনারা CDN ইউজ করতে পারেন। আমি অলরেডি এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছি, আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি প্রথমে এখানে একটা ডিভ নিয়ে নিব, ডিভের ভিতরে আমি এখানে দিয়ে দেব ক্লাসের ভিতরে আমি এখানে দিয়ে দিব রো। তো আমাদের কলাম নিয়ে কাজ করতে হলে অবশ্যই আগে এটাকে রো দিয়ে নিলাম, রো দেওয়ার পরে আমরা রো এর ভিতরে এটা কাজ করব। তো আমরা রো এর ভিতরে এটা রো, যখনই আমরা রো ইউজ করব, তখন এটা একটা সেকশন তৈরি হয়ে যাবে। ওকে, তো রো এর ভিতরে আমি আবার একটা নিয়ে নেব, একটা ডিভ নিয়ে নিলাম। তো ডিভের ভিতরে আমি এখানে
ক্লাস দিয়ে দেব কল। ওকে, কল শব্দটা হচ্ছে এটা হচ্ছে কলম। তো কলম দেওয়ার পরে আমি এটার ভিতরে দিয়ে দেব এটার বিজি। এটার মতলব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব প্রাইমারি এবং এখানে এটা টেক্সটের কালার দিয়ে দেব টেক্সট হোয়াইট এবং প্যাডিং দিয়ে দেব p-3 প্যাডিং 3 দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। ওকে, এখানে আমি একটা লিখে দিব, সাপোজ colum কলমস লিখে নিলাম। তো আমি ফাইলটাকে এখান থেকে সেভ করে নিব এবং এটার পার্টটাকে এখান থেকে কপি করে নিব, লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে ওপেন করে নিলাম। ওকে, তো এখন যদি আপনি লক্ষ্য করেন দেখেন আমাদের কলমটা চলে আসছে এবং আমাদের এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড। তো আমরা যখনই কল ইউজ করছি তার মানে এটা আমাদের ফুল আমাদের যে স্ক্রিনটা নিয়ে নেবে। যখনই আমি এটাকে ছোট করব দেখেন এটা অটোমেটিকলি রেসপন্সিভভাবে এটা ছোট হয়ে যাবে। ওকে, যে কোনো ডিভাইসের জন্য এটা অটোমেটিকলি রেসপন্সিভভাবে হয়ে যাবে। তারপরে এখন দেখেন এখানে আমি 12টা চাইলে 12টা কলম ইউজ করতে পারি। আমি যদি এটাকে কপি করে নিই, ওকে, Ctrl+C দিয়ে এটাকে কপি করে নিলাম এবং এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এটাকে পেস্ট করে দিলাম। তাহলে এখানে 4টা হয়ে গেল। তো আমি ফাইলটাকে সেভ করে নিলাম এবং রিপ্লেস দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের একই লাইনের ভিতরে এটা কিন্তু 4 ভাগে এটা ডিভাইড হয়ে গেছে। ওকে, তো এখানে সবগুলো ব্লু কালার আসছে। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবো, এখানে দিয়ে দেব DARK ডার্ক এবং DARK ডার্ক। তো দুটো আমাদের ব্লু দিলাম, দুটো ডার্ক দিলাম। ওকে, তো দুটো ব্লু দুটো এখন দেখতে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এখানে 4টা ভাগে ডিভাইড হয়ে গেছে। ওকে, আমরা সেম কল ইউজ করে আমরা এটাকে 12টা কলমে তৈরি করতে পারবো। ওকে, টোটাল 12টা কলম। আমি যদি এই সাইডটাকে আবারও যদি কপি করে Ctrl+C Ctrl+V পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এখানে হয়ে গেল 8টা হয়ে গেল। এখন দেখেন এটা 8টা হয়ে গেছে। ওকে, এবং এটা রেসপন্সিভভাবে কাজ করবে। আপনি দেখেন যত স্ক্রিন ছোট করবেন এটা অটোমেটিকলি ছোট হবে। ওকে, তো এখন আমরা দেখব যে আমাদের যে কল স্মলটা কিভাবে কাজ করে। ওকে, তো স্ক্রিন উইথ ইকুয়াল অর গ্রেটার দেন 576। তো আমরা এখানে কল স্মল ইউজ করতে পারি। এখান থেকে আমি কেটে দিচ্ছি, 3টাই আমি রাখবো। সেটা করার জন্য আমরা এখানে কোডের ভিতরে এখানে কলের এখানে হাইফেন দিয়ে লিখতে পারি SM হাইফেন। তো আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি। আমি চাচ্ছি যে আমার একটা নর্মালি আমাদের যে বড় স্ক্রিনের জন্য আমরা এটা গ্রুপ করতে পারি। আমি যে কল স্মলে আমি এখানে নিয়ে দেব যে আমাদের 6। ওকে, আমাদের 6 কলম এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে কল হাইফেন SM হাইফেন এখানে 3 নিয়ে নিলাম, এখানে কল হাইফেন SM হাইফেন 3 নিয়ে নিলাম। তো আমাদের 3 3 6 এবং 6 টোটাল 12 কলম হয়ে গেছে। তো আমি এটাকে সেভ করে দিব। সেভ করার পর এখানে রিপ্লেস করার পর এখন যদি আপনারা দেখেন এটা এখানে আমাদের 6 কলম হয়ে গেছে আর এখানে আমাদের 3 কলম 6 কলম হয়ে গেছে। তো আমি এটাকে ইনএক্সপোর্ট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আসার পরে যখনই আমি দেখেন এটাকে রিসাইজ করব, আপনারা যদি এই কর্নারে এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন। তো যখনই আমি এটাকে ছোট করতেছি, ওকে, দেখেন যখন এটা 500 এখন দেখেন এটা 576 আছে। যখনই আমি এটা থেকে হালকা একটু ছোট করব এটা দেখেন নিচে চলে আসছে। ওকে, এটা দেখেন 576 এর নিচে এটা ছোট হয়ে গেছে। ওকে, তো এটা যখন 576 এর নিচে আসবে অটোমেটিকলি এটা রেসপন্সিভ হয়ে যাবে। ওকে, না হলে আমরা এখন যেটা যেভাবে লিখবো ওইভাবে এটা বড় স্ক্রিনের জন্য এটা এইভাবে কাজ করবে। এখানে দেখেন 6 কলম আছে, এখানে 3 কলম আছে। কিন্তু যখনই আমি এটাকে আমাদের 576 এর নিচে নিয়ে যাব তখন এটা অটোমেটিকলি রেসপন্স হয়ে যাবে। এখন দেখেন সব কলম কিন্তু সেম ভাগে ডিভাইড হয়ে গেছে। ওকে, তো এইভাবে মূলত আমরা কল স্মলটাকে ইউজ করতে পারি। তো কল স্মল এটা 576 এর নিচে। ওকে, এটা রেসপন্সিভ ভাবে কাজ করবে। তারপরে আমরা কথা বলবো এখন কল এমটি কল মিডিয়াম ডিভাইস। ওকে, এটা হচ্ছে আমাদের 768 এর নিচে যদি আমাদের কোনো ডিভাইস হয় তো তাহলে এটা অটোমেটিকলি রেসপন্স হয়ে যাবে। আর ওটার উপরে যদি থাকে তাহলে আমরা এটাকে যেভাবে ইউজ করবো ওটা ওইভাবে কাজ করবে।
তো এখানে আমি দিয়ে দিব এসএম এর জায়গায় এটা এখানে রিমুভ করে এখানে দিব এমডি, তার মানে এটা আমাদের হয়ে গেছে মিডিয়াম। এটা দিয়ে দিচ্ছি মিডিয়াম এবং নিচেরটাতে মিডিয়াম দিয়ে দিছি। তাহলে আমি এখান থেকে রিমুভ করে এখানে দিয়ে দেব 4, এখানে দিয়ে দেব 3, তাহলে আমাদের 4 3 7 হয়ে গেল, আর কত থাকে 5 থাকে। ওকে, এটাতে নিচে দিয়ে দেব 5, তাহলে আমাদের এখানে 12 হয়ে গেছে। টোটাল আমরা 12 কলাম ইউজ করতে পারবো গ্রুপ করে আর এমনি নরমালি। ওকে, আমাদের 12 কলাম এখানে হয়ে গেছে। এটাকে সেভ করে নিলাম, এখানে রিপ্লেস করলাম। ওকে, রিপ্লেস করার পর এখন দেখেন এটা অটোমেটিকলি রেসপন্স হয়ে গেছে। কেন রেসপন্স হয়ে গেছে? কারণ আমরা এখন মিডিয়ামে আমাদের আছে কত 768 এর যদি নিচে হয়, তার মানে আমাদের এটা 768 এর নিচে হয়ে গেছে। তো আমি যখন এটা রিসার্চ করবো আপনার উপরে দেখবেন, এখানে আপনারা যদি লক্ষ্য করেন। ওকে, এখন দেখেন 768 সরি 768। ওকে, তো আমি এখানে এটাকে বড় করব 700। ওকে, এখন দেখেন যখনই আমি 765 এখানে আমাদের আছে 68 পর্যন্ত এটা কাজ করবে। এখন দেখেন এখানে 4 কলাম, এখানে আমাদের 3 কলাম, এখানে 5 কলাম হয়ে গেছে। তাহলে টোটাল আমাদের 12 কলাম এটা নর্মালি কাজ করতেছে। যখনই আমরা 760 থেকে এক পিক্সেল কম করবো, অটোমেটিকলি এটা আমাদের রেসপন্সিভ হয়ে কাজ করবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য। তারপরে আমাদের আছে এটা লার্জের জন্য আমরা কল -lg ইউজ করতে পারি হাইফেন, তো আমরা এটাকে ইউজ করতে পারি। তো লার্জের জন্য আমরা এখানে ইউজ করতে পারি 992। ওকে, 992। তো আমরা এখন এখানে চলে যাব, এখানে আমি মিডিয়ামটাকে রিমুভ করে এখানে দিয়ে দেব এলজি, এটার মতলব হচ্ছে লার্জ। তো আবার এখানে নিচে চলে যাব, এলজি দিয়ে দিলাম। ওকে, তো এলজি দেওয়ার পরে এখন আমি এখান থেকে কন্টেন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে কলামগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 5, তাহলে 5 4 9, তো আমাদের এখানে 9 হয়ে গেছে, আর আমাদের লাগবে 3। ওকে, এখানে 3 দিয়ে দিলাম, তাহলে এখানে টোটাল আমাদের 12 হয়ে গেছে। আমি এটাকে সেভ করে নিচ্ছি, এখানে রিপ্লেস করে দিলাম। ওকে, রিপ্লেস করার পরে এখন এটা আমরা 992-তে নিয়ে যাব। এখন এটাকে স্ক্রিন করে আমি 992-তে নিয়ে যাব। ওকে, ওকে, এখানে আমাদের 93 হয়ে গেছে। ওকে, তো আমরা যখনই 992-র উপরে চলে যাব, এখানে দেখেন আমাদের অটোমেটিক কলামগুলো ওইভাবে কাজ করবে যেভাবে আমরা এখানে রাখছি কত 4 5 এবং 3। তাহলে এখানে আমাদের আসছে 4, এখানে আসছে 5, এখানে আসছে 3। আর যখনই আমরা এটা থেকে নিচে করব, ওকে, যে 992 পিক্সেলের থেকে যখন আমি এটাকে ছোট করব, তখন অটোমেটিকলি এটা রেসপন্সিভ হয়ে যাবে। এখন দেখেন এটা একটা নিচে একটা চলে আসছে। যখন আমি 992-র উপরে যাব, এখন দেখেন 994 আছে এখানে। তো এটা অটোমেটিকলি দেখেন আমরা যেভাবে রাখছি, এখানে 4 5, এখানে 3, ওই কলাম আমরা যেভাবে আমাদের কলামগুলোকে গ্রুপ করছি ওইভাবে এটা কাজ করতেছে। তো এটা ওই স্ক্রিনের জন্য জাস্ট এইভাবে কাজ করবে। এর থেকে ছোট স্ক্রিনে এটা অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যাবে। ওকে, তো তারপরে আমরা এখানে দেখব যে এক্সেল আমরা এটা 1200 পিক্সেল পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। যখনই আমরা 1200 পিক্সেলের উপরে যাব, এটা আমরা যেভাবে ইউজ করবো এটা এইভাবে কাজ করবে। যখন 1200 পিক্সেলের আমরা নিচে চলে যাব, ওটা অটোমেটিকলি রেসপন্সিভ ভাবে কাজ করবে। তো সেই জন্য আমি এখানে ইউজ করতে পারি এখানে আমরা এক্সেল ইউজ করতে পারি। তো এক্সেল আমি এখানে ইউজ করে দেব এক্সেল এক্সট্রা লার্জ। ওকে, এখানে এক্সট্রা লার্জ, এইখানে এক্সট্রা লার্জ। ওকে, তো এক্সট্রা লার্জ দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিলাম, সেভ করে এটাকে রিপ্লেস করে নিলাম। তো রিপ্লেস করার পরে এটা এখন দেখেন এটা রেসপন্সিভ হয়ে গেছে, কারণ আমরা এখানেও কিন্তু এটা 992 পিক্সেল আছে। তো আমি যখন এটাকে বড় করে এখানে 1200 পিক্সেলে নিয়ে যাব, এটাকে আমি 1200 পিক্সেলে নিয়ে যাব। সরি, এখান থেকে এটা আর বড় হচ্ছে না, তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি।
তো যখন এটা দেখেন এটা 1200 পিক্সেলের বেশি আছে। ওকে, এখন দেখেন এখানে আমাদের হচ্ছে এটা 1200 পিক্সেল। 1200 পিক্সেল হচ্ছে আমাদের স্ক্রিনটা এত বড়। তো যখনই আমি এটাকে 1200 পিক্সেলের উপর রাখবো, এটা আমরা যেভাবে কলম রাখছি এখানে 4 5 3 ওই কলমে, ওই গ্রুপ কলমে ওরকম ভাবে এটা কাজ করতেছে। যখন আমি এটাকে 1200 পিক্সেলের থেকে একটু নিচে করবো, এটা অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে মূলত এক্সট্রা লার্জ ওইভাবে কাজ করে। ওকে, ওটা 1400 পিক্সেল পর্যন্ত। আমরা যখনই 1400 পিক্সেলের নিচে নিয়ে আসবো, এটা অটোমেটিকলি কাজ করবে, অটো রেসপন্সিভ হয়ে যাবে। আর আমরা যখন 1400 পিক্সেল পর্যন্ত এটাকে রাখবো, আমাদের স্ক্রিন সাইজটা যদি 1400 পিক্সেল পর্যন্ত হয়, তাহলে এটা আমরা যেভাবে গ্রুপ কলম করবো ওইভাবে এটা কাজ করবে। ওকে, তো এই 6টা যে আমাদের এখানে যে 6টা ক্লাস আছে, সবগুলো ক্লাস এইভাবে ইউজ করতে পারবেন। ওকে, তো যখনই আপনি কল ইউজ করবেন, এটা সব ডিভাইসের জন্য এটা রেসপন্সিভ ভাবে কাজ করবে। যখন কল স্মল ইউজ করবেন, তাহলে এটা আমাদের ছোট ডিভাইসে 576 এর নিচে যে আমাদের স্ক্রিনগুলো আছে, ওই স্ক্রিনগুলোতে এটা রেসপন্সিভ ভাবে কাজ করবে। এর থেকে উপরে যত ডিভাইস আছে সবগুলোতে আমরা যেভাবে ইউজ করবো ওইভাবে কাজ করবে। তারপরে কল মিডিয়াম, এটা 768 এর উপরে এটা আমাদের কাজ করবে। তারপরে কল লার্জ, এটা 992। তারপরে এখানে হচ্ছে এক্সট্রা লার্জ, এটা হচ্ছে 1200, এবং এক্সট্রা লার্জ এটা হচ্ছে আমাদের 1400 পিক্সেল পর্যন্ত। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের টেমপ্লেটগুলোকে, আপনাদের যে ওয়েবসাইটগুলোকে ডিজাইন করার জন্য আপনারা গ্রিড সিস্টেমটাকে এইভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।